একটা সুসজ্জিত গাড়ি আছে, কিছু ডিসিশন আমরা করছি, রেভিনিউ যেটা আছে এটা আপনারা চেষ্টা করেন। আপনাদের আগরতলা শহরে পানীয় জল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা নিয়ে আলোচনা আছে। বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু দেখা যায় পানীয় জলের সমস্যা আছে পরিবেশন দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আজকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং জল বোর্ড, ত্রিপুরা জল বোর্ডের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে। এখানে আমাদের জল বোর্ডের সিও সাহেবা আছেন এবং চিফ ইঞ্জিনিয়ার আছেন, ওনার আধিকারিক আছেন, আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের MIC মেম্বারগণ, জোনাল চেয়ারম্যানগণ। একটা গুরুত্বপূর্ণ সভা আলোচনার মধ্যে মত বিনিময় হয়েছে এবং যে যে জায়গায় পানীয় জলের সমস্যা, যেসব ওয়ার্ডগুলিতে, যে জায়গাগুলিতে, সেগুলি কীভাবে সমাধান করা যায় এবং আমাদের কী কী জল বোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছেন, কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আছে আগরতলা শহরে হাউস আছে, তার মধ্যে আমরা প্রায় 17,377 জনকে আমরা কানেকশন দিতে পারিনি এখন অবধি। এগুলোর জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে। আগামী দিন অমৃত 2 এবং 1-এর যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করব। পাশাপাশি নতুনভাবে কিছু প্রজেক্ট তৈরির হাতে নেওয়া আছে এবং এই সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয়, প্রতিটি জায়গায় যাতে প্রতিটি PGD আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায়, পাম্প অপারেটর যে সঠিকভাবে কাজ করে। এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও, স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করছে। কোথাও কোথাও দেখা যায় যে যোগাযোগের অভাবে বা কমিউনিকেশনের জন্য কিন্তু যখন তারা কাজ করছেন, জলের লাইন কেটে যাচ্ছে, ইলেকট্রিক্যাল লাইন ডিস্টার্ব হচ্ছে বা গ্যাস লাইনের প্রবলেম হচ্ছে, সেগুলি যাতে না হয়। এবং জল বোর্ড নিজেরা তারা একটা নতুন ব্যবস্থাপনা করছে। যেমন এখন কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে ফোন করলে যায় বা TNCCর গাড়ি যায়। এখন তারাও একটা আর্জেন্ট একটা টিম একটা করছে না, আপনারা করেছে, যেটার সঙ্গে সঙ্গেই তার ইউনিফর্ম পরা থাকবে, যে জল মানুষের কমপ্লেন যখন করবে যে তার লাইনটা কেটে গেছে, জল পাচ্ছে না বা এখন প্রয়োজন, জল বোর্ড থেকে লোক গিয়ে তারা ড্রেস করে জানতে পারবে যে কমপ্লেনটা মানুষ করেছে যে আমার বাড়িতে জল পায় না বা লাইনটা কেটে গেছে, রাস্তায় জল বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে তারা যে অ্যাকশন নিচ্ছে এটা কিন্তু মানুষ জানতে পারবে। এমনিতে জল বোর্ড কাজ করে, ওয়াটার সাপ্লাই কিন্তু কাজ হচ্ছে, মেনটেন্যান্স হচ্ছে, কিন্তু এটা দৃশ্য ফায়ার ব্রিগেড, আগুন লাগলে ফায়ার ব্রিগেড গেলে পরে মানুষ বুঝে যে গাড়ি এসছে, কাজ হচ্ছে। বা গ্যাসের কোনো ফায়ার এসেছে, TNCCর গাড়ি যায় সাইরেন বাজে, তখন মনে করে যে যার, কিন্তু জল বোর্ড যে নীরবে কাজগুলি প্রতিদিন করছে এগুলো তো কেউ বুঝে না, বা যারা কমপ্লেন করে তারাও অনেক সময় বুঝে না তারা কাজটা হয়ে গেছে। যে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে, এটা খুব ধন্যবাদ জানাই। সার্বিকভাবে আমি বলবো যে এটা শহরবাসীকে একটু, যেহেতু সারা শহরে কাজ হচ্ছে, কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সেক্ষেত্রে সহযোগিতা করতে হবে। আমরা জল বোর্ডের সিও সাহেবকেও, মেহেরবাবুকে অনুরোধ করেছি, উনিও দেখবেন বলেছেন। যেহেতু জলের বিষয়টা একটা খুব স্পর্শগত বিষয়, লাইনটা কেটে গেলে যেমন জলও পান না, নোংরা জলও এটা ঢুকতে পারে, অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে গুরুত্ব সহকারে তারা এই জিনিসটা দেখবেন। তো আমার মনে হয় শহরবাসীকে একটু সহযোগিতা করতে হবে। সার্বিকভাবে আমি জল বোর্ডের যারা এসেছেন, সিও সাহেব সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস এবং প্রত্যাশা, আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানসী নীতিশ সরকার যেভাবে কাজ করছেন এবং জল বোর্ড যেভাবে কাজ করছে, আগরতলা পৌর নিগম, বিভিন্ন দপ্তর, আগরতলা শহরের যে সামগ্রিক যে উন্নয়নের কাজ আমরা হাতে নিয়েছি, এটা শেষ করতে পারবো সময়ের মতোই। এবং জলের যে পানীয় জলের যে সমস্যা, সেটা দ্রুত সম্পূর্ণ যাতে সমাধান করা যায়, সেইভাবে জল বোর্ডও কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু জল বোর্ডকে মানুষকে একটু সাহায্য করতে হবে, সহযোগিতা হতে আগরতলা শহরবাসীর কাছে, এটা আমার একটা অনুরোধ রইল। ইমার্জেন্সি নাম্বার থেকে, হ্যাঁ, এটা টোল নাম্বার থাকবে, টোল ফ্রি নাম্বার থাকবে, ইমার্জেন্সি নাম্বার, তো সবটাই ব্যবস্থাপনা করা হচ্ছে যাতে দ্রুত সারাই ক্ষেত্রে অনেক সময় করবে, এর মধ্যে তারা জানাবে, তারা প্রেস মিট করে জানিয়ে দেবে। কারণ অনেক সময় মানুষ জানে না কোথায় কমপ্লেন করতে হবে, রাত্রিবেলা যদি এরকম ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় কী করতে হবে, সেটা জল বোর্ডের কাছে গেলে পরে সঙ্গে সঙ্গে অন্যান্য দপ্তর যেভাবে কাজ করে সেভাবে বেসিস তারাও কাজগুলি করবেন। তো এটা একটা ভালো হবে আমার মনে হয়। আর সার্বিক আগরতলা শহরে পানীয় জলের আগের থেকে যে ক্রাইসিস অনেকটা কেটে গেছে এবং বিভিন্ন আলোচনা হয়েছে যে জলের যে শুকা মরশুমে জল জমিয়েছে, কীভাবে মানুষকে সাপ্লাই দেওয়া হবে, প্রত্যেকে জল আনা হবে, সোর্স কীভাবে তৈরি করা হবে, এটা মোটামুটি সার্বিক সব একটা বিষয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় এটাতে আগরতলা শহরবাসী উপকৃত হবে। গতকালকে সেটা 1 বছর ধরে কাজ চলছে এরকম না, 1 বছর ধরে কাজ, আমরা 1 বছর কাজ শেষ হয়ে যাবে সেটা এরকম না। কোনো জায়গাতে কাজ চলছে, তখন এখন সারা আগরতলাতে একসঙ্গে কাজ চলছে, আমরা একসঙ্গে কাজটা শুরু করেছি। আজকে যদি রাস্তার ডান পাশ শুরু করি, শেষ হলে বাম পাশ করতে, এই পাবলিকের একই অসুবিধা হবে। এই কারণে আমরা সবটা ড্রেন কভার ড্রেন করা, মেনলি নিকাশি ব্যবস্থা, শহরকে জলমুক্ত করা, জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড কেবল সমস্ত, যাতে
ঝড় বৃষ্টি যখন হয়, বর্ষা হয়, তখন কিন্তু কারেন্ট চলে যায়। এটাও গাছ লাগাতে, আর আন্ডারগ্রাউন্ড যখন কেবল হয়ে যাবে, শহরবাসী কিন্তু যেমন জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে, এরকম এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবে। সার্বিক শহরটাকে ফুটপাত করে যান নিয়ন্ত্রণ করা, যানজট মুক্ত করা, সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার এবং আমরা পৌর নিগম, স্মার্ট সিটি, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং সমস্ত জল বোর্ডও কিন্তু সমস্ত কাজ করছে। ওই যে যেটা আপনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে এটা একটু বলবো কমিউনিকেশন গ্যাপের জন্য অনেক সময় স্মার্ট সিটি কাজ করে, যারা কাজ করেন তারা একটু দায়িত্ব নিয়ে কাজ করলে হবে কি, জল বোর্ডকে আগে জানালে তারা আগের থেকে ব্যবস্থা গ্রহণ করবে এবং লাইন কেটে গেলে পরে খবর দিলে পরে সঙ্গে সঙ্গে লাইনটা এটা জোড়া দেওয়ার ব্যবস্থা করবে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে হচ্ছে। তো সার্বিক একটা বড় কাজ করতে গেলে কিছু প্রবলেম শহরবাসীকে আমি বলবো একটু সহযোগিতা করা, ধৈর্য ধরার জন্য, তারপর দেখবেন পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। তবে জল বোর্ডকে আজকে বলা হয়েছে, সিও সাহেবও আছেন এখানে, উনিও বলেছেন এখন থেকে যেখানে কাজ হবে তারাও যোগাযোগ রাখবেন যাতে জলের কানেকশন কাটলে সঙ্গে সঙ্গে রিপেয়ার করা যায়। এবং স্মার্ট সিটিকে বলা হয়েছে আমরা এর মধ্যে ভিজিট করবো ওই এলাকায়, ওই এলাকার লোকের যাতে অসুবিধা না হয়, কারণ জলের কানেকশন কেটে গেলে নিশ্চয়ই অসুবিধা হবে, ইলেকট্রিক কানেকশন গেলে গ্যাসের কানেকশন গেলে অসুবিধা হবে। তো এটার উপর নির্ভরশীল মানুষ, তো সেক্ষেত্রে আমাদের দায়িত্ব নিয়ে দপ্তরগুলিকেও কাজ করতে হবে, সেখানে আমরা এগুলি ভিজিট করব এবং মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে এটা আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু এটা যেহেতু আমরা স্থায়ীভাবে সমাধান করতে চাই সমস্ত অসুবিধাগুলি এই শহরে, এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যা যা মানুষের মৌলিক অধিকার বা প্রত্যাশা বা দাবি বা চাহিদা, সেটাকে সামনে রেখে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম বিভিন্ন রাজ্য সরকার দপ্তর কাজ করে যাচ্ছে এবং জল বোর্ডও সেভাবে কাজ করছে। আমার বিশ্বাস যে আজকে আলোচনা আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এই বিষয়গুলি উঠেছিল ভগবান ঠাকুর চৌমুনি টু লালবাহাদুর চৌমুনি এবং যেটা জেলখানার সামনে যে রাস্তাটা, এটা কাজ চলছে এখন, একসঙ্গে ড্রেনে কাজ চলছে, একসঙ্গে আন্ডারগ্রাউন্ড কেবল কাজ চলছে, সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে। তাই আমার মনে হয় এটা বেশি দিন থাকবে না, আমাদের দ্রুত গতিতে কাজ চলছে এবং আমরা এটাও একটা ভিজিলেন্স রাখার চেষ্টা করছি। আমরা পরিদর্শনে যাব, তো সার্বিকভাবে সবাই সহযোগিতা করতে হবে।